এসে একদম পুরো স্টেশনে আমাদের নামিয়ে দিল, সামনেই টিকিট কাউন্টার। আর আমরা এই অটো স্টেশনের ভেতরে ঢুকে যাচ্ছি। এখান থেকে হেঁটে আমরা চলে যাবো 1 নম্বরে। যদিও এখনও আমাদের হাতে মিনিট 40 সময় আছে, আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এটা বোধহয় প্ল্যাটফর্ম নাম্বার 2 বা 3। তো চলে এলাম। আর আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন এই সামনে যে খুব সুন্দর গেটটা, ওখান দিয়ে না বেরিয়ে এই পিছন দিয়ে বেরাতে। পিছন দিয়ে বেরালেই কিন্তু এই অটো স্ট্যান্ডটা দেখতে পাবেন। হ্যাঁ, তো এইখান দিয়ে কিন্তু অটো স্ট্যান্ডটা পাবেন। আর ওইখান দিয়ে যদি বেরান, ওখানে কিন্তু ওইখান দিয়ে যদি মেন গেটটা দিয়ে যদি বেরান, তাহলে কিন্তু ওখানে কোনো গাড়ি পাবেন না। আর যাকে জিজ্ঞেস করেন সে সামনে এগিয়ে অনেকটা আপনাকে হাঁটিয়ে দেবে। ফলে আপনার যদি ল্যাগেজ থাকে, আপনার হাঁটতে কিছুটা প্রবলেম হতে পারে। তো আপনি যদি একদম এই পিছন দিকটায় চলে আসেন, আবারও দেখিয়ে দিচ্ছি, পিছন দিক থেকে বেরালেই কিন্তু আপনি অটো স্ট্যান্ডটা পেয়ে যাবেন। ওখান থেকে অটো করে পার হেড 20 টাকা নিচ্ছে। ওই টাওয়ার চক, ঘন্টা চক, যে নামে ডাকুন ক্লক টাওয়ার, ওখানে আপনাকে নামিয়ে দেওয়া হবে। তো এটা আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখলাম, যাতে আপনারা আগামী দিনে অসুবিধায় না পড়েন। স্টেশনের সামনে একটা দোকান, সেখানে খাওয়া দাওয়া চলছে। এই খেয়ে ট্রেনে উঠে পড়া হবে। ট্রেনে আর কি খাওয়া পাওয়া যাবে খাবার, তোরা পছন্দের হবে জানা যাচ্ছে না। সেই জন্যই আর কি এই দোকানে যাওয়ার দিনও খেয়েছিলাম, তখন আর ঢুকে পড়া হয়নি। আর এই দোকানটা ভালো খাওয়া এবং সস্তা, রিজনেবল, ভালো মিষ্টি দোকান। স্টেশন থেকে বেরিয়ে একদম দোকান, নামটা কি বলতে পারছি না। তো এই আর কি, এই দেখতে পাচ্ছেন চলে এসেছি একদম যোশী স্টেশনে। ফাইনাল টাইম, এবার আমরা ঢুকে পড়ছি। এবার আমরা আমাদের ট্রেন ধরে চলে যাব হাওড়ার উদ্দেশ্যে। এই যে এখন বসে রয়েছি আমরা এই যোশীর ওয়েটিং রুম, যেটা ফ্রি ওয়েটিং রুম থাকে, সেখানে বসে রয়েছি। কারণ আমরা সকাল 8টাতেই চলে এসেছিলাম, বাট এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 10টা 10। এখন অবধি ট্রেন আসেনি। যা খবর পেলাম যে এর আগে ঝাঝা স্টেশন যেখানে স্টপেজ ছিল, সেখানে পরে নাকি ওভারহেডের কেবিল ছিঁড়ে গেছে। তার জন্য যান্ত্রিক গোলযোগের জন্য ট্রেন দাঁড়িয়ে রয়েছে। বারবার অ্যানাউন্স করা হচ্ছে, ফোনেও মেসেজ এসছে ট্রেন আসতে লেট করবে। তো কখন ট্রেন আসবে বুঝতে পারছি না। তো ব্যাস, মোটামুটি রোজই কোনো না কোনো একটা প্রবলেম লেগেই থাকছে ট্রেন লেট হওয়ার। তো এই ওয়েটিং রুমে বসে রয়েছি, দেখতে পাচ্ছেন ওই দিকে ম্যাডাম রয়েছে, ম্যাডামও বসে রয়েছে, দেখতে পাচ্ছি। এই যেখানে সিট পেয়েছি আমরা বসে গেছি। তো এবার আমরা ট্রেন এলে ট্রেন থেকে আমরা যাব, কখন আসবে জানি না, এলে দেখাবো। 12024 পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস আমাদের টিকিট রয়েছে, নর্মাল 2 AC আর কি। তো দেখা যাক কখন আসছে, কি হচ্ছে। যোশী স্টেশন দাঁড়িয়ে রয়েছি, ট্রেনে দেখতে পাচ্ছেন এই যে যোশী স্টেশন পুরো ফাঁকা, কিন্তু ওভারহেডের তার ছিঁড়ে যায়, খুব একটা কোনো ট্রেনে আনাগোনা নেই। তো আবার কাজ চলছে জোর কদমে, খুব শীঘ্রই হয়তো ট্রেন চালু হয়ে যাবে, খবর আসছে। তো এলে আমরা আবার ট্রেন বোর্ড করবো আমাদের। দেখতে পাচ্ছেন 12024 আমাদের যে জনশতাব্দী এক্সপ্রেস 8 ঘন্টার উপর লেট করে এই মুহূর্তে ঢুকছে যোশী স্টেশনে। দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকে পড়েছে। আমাদের D2-তে কোচ রয়েছে, সিট কনফার্ম রয়েছে। দেখা যাক কতক্ষণ, মোটামুটি 1.5 ঘন্টার উপর ডিলে রয়েছে। কখন পৌঁছাচ্ছি সেটার অপেক্ষাতেই রয়েছে। এই ট্রেন আমাদের ঢুকে পড়ল। WAP7 ইঞ্জিন আছে। দেখতে পাচ্ছেন ট্রেনে পুরো খাঁচা ভর্তি, পুরো একদম কিছু বলার নেই। এই যে আমরা উঠে পড়েছি, আমরা আমাদের সিট পেয়ে গেছি, জানলার ধারে বসতে পেরেছি। কনফার্ম সিট ছিল। ট্রেনটা মোটামুটি 1.5 ঘন্টার উপর লেট, ওই ওভারহেডের তার ছিঁড়ে গেছিলো, যার জন্য। এখন দেখা যাক, ট্রেনটা একবার তো জানেন ইন্ডিয়ান ট্রেন লেট করা মানে আরও লেট করতে থাকে। আগামীতে আর লেট করবে কিনা জানি না। তো দেখা যাক, 1.5 ঘন্টা লেটে ঢুকবে, এটা কিন্তু কনফার্ম। কি লেট বাড়লে সেটা বলবে। আর যাত্রাপথ আগের দিনে যা ছিল আজও তাই আছে, নতুন করে যাত্রাপথে কিছু দেখানো নেই। হ্যাঁ, আগের দিন আমরা স্লিপারে এসেছিলাম পূর্বাতে, আজকে আমরা জনশতাব্দী যাচ্ছি, আমাদের চেয়ার কার সিট রয়েছে। ব্যাস, এই যাত্রাপথ যদি আগামীতে কিছু ঘটে তো দেখাবো আমাদের। এই যে এই মুহূর্তে চলে এসেছি হাওড়া স্টেশনে। 9 নম্বর থেকে যাত্রা শুরু করেছিলাম, ট্রেন এসে 9 নম্বরে দাঁড়ালো। বলেইছিলাম ট্রেনটা 1.5 ঘন্টা লেটে এসছে, ওভারহেডে তার ছিঁড়ে গেছিলো। বাট 8 ঘন্টা মেকআপ দিয়ে ট্রেনটা 1 ঘন্টা লেট করেছে। 1:35-এ ঢোকার কথা ছিল, সেখানে 2:35-এ ট্রেনটা ঢুকেছে। তো মোটামুটি একটা জার্নি ছিল, আর নতুন করে দেখানো কিছু ছিল না। রুট একই ছিল, স্টেশন একই ছিল।
ট্রেনে উঠে চুপচাপ বসেছিলাম, সময় কেটে গেল, নেমে গেলাম। তো ব্যাস এই আমাদের একটা ছোট্ট জ্যোতির্লিঙ্গ দর্শন ছিল, যেটা আপনার দেখিয়ে দিলাম। একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিয়ারেস্ট বলতে পারেন, দেওঘর, ঝাড়খণ্ডের। তো আপনারা দেখতে থাকুন চ্যানেলটা, ভিডিওগুলো দেখতে থাকুন, সিরিজটা কেমন লাগলো জানান। আর জানেন তো একটা ভিডিও শেষ মানে আরেকটা ভিডিও শুরু। তো কেমন হলো যাত্রা? বলে দিয়ে যাত্রা ভালো ছিল। তো মনে রাখবেন, একটা ভিডিও শেষ করে আমরা আরেকটা ভিডিও শুরু করব। আমরা খুব সচরাচর খুব একটা হিন্টস দিই না, বাট মনে রাখবেন এর পরে একটা যে ভিডিও আসছে সেটাও ভারতের একটা প্রান্তে জ্যোতির্লিঙ্গ এবং বিষ্ণুর একটা খুব জনপ্রিয় জায়গা, যেটা যাওয়ার জন্য মানুষ ছুটে ছুটে বেড়ায়। তার ভিডিও আপনার সাথে তুলে ধরবো। ফলে যারা এই চ্যানেলটা দেখছেন, দেখতে থাকুন। এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের মানস ভ্রমণ আমরা করেই দেখাবো। তো আজকে ভিডিও এত অবধি রাখছি। তো অপেক্ষা করুন, নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আবার ফিরছি।